বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় এবং তর্কযোগ্যভাবে মর্যাদাপূর্ণ একটা আসর। যদিও টুর্নামেন্টটার প্রথম আসর থেকেই নানা বিতর্ক এর নিত্য সঙ্গী। ফিক্সিং এর কালো রং গায়ে লেগেছে এই টুর্নামেন্টের শিশুকালেই, আর ক্রিকেটারদের প্রতিশ্রুত অর্থ না দেয়া তো সাধারণ ঘটনা বিপিএল এর জন্য। তবে 5 আগস্টের পট পরিবর্তনের পর সবাই ভেবেছিল পরিস্থিতি বদলে যাবে। নতুন প্রেসিডেন্ট, বোর্ড কর্তারা মিলে নতুন এক বিপিএল উপহার দেবেন সমর্থকদের। শুরুটাও হয়েছিল সেভাবে, কিন্তু কদিন যেতে না যেতেই আবারও সেই পুরানো গল্প। ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে গলদ প্রকাশিত হলো ঢাকা পর্বের মাঝেই। জানা গেল বিসিবির কাছে গ্যারান্টি মানি না দিয়েই দল পেয়ে গেছে চিটাগং এবং রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। পরে এরা দুজনই ঝামেলা করলো ক্রিকেটারদের সঙ্গে, ব্যর্থ হলো প্রতিশ্রুত অর্থ দিতে। হোটেল বিল দিতেও নানা ঝামেলা করলো রাজশাহী। দেশ বিদেশে সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলো সেসব নেতিবাচক খবর। শুরু হলো সমালোচনার ঝড়। বাধ্য হয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক সাজিয়া আফরিনের নেতৃত্বে 3 সদস্যের একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করে মন্ত্রণালয়। দায়িত্ব দেয়া হয় পেছনের খবর তদন্তের। অবশেষে সেই কমিটির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে এনএসসিতে। সেখানে বিপিএল এর সমস্ত অনিয়ম এবং অব্যবস্থাপনার সিংহভাগ দায় দেয়া হয়েছে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট ফারুক আহমেদকে। এই প্রতিবেদন তৈরির আগে কমিটি কথা বলেছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম, দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি, রাজশাহীর ক্রিকেটার তাসকিন আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে। প্রতিবেদনে বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিসিবির এনলিস্টেড প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ফারুক আহমেদ তার একক ক্ষমতা বলে দুর্বল এবং অনিবন্ধিত একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন বলে অভিযোগ আনা হয়েছে। পরে মন্তব্য এবং সুপারিশের ক্ষেত্রে এই পুরো মিসম্যানেজমেন্টের দায় দেওয়া হয়েছে ফারুক আহমেদকে। তদন্ত কমিটির সদস্যদের দাবি, বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে বোর্ডের পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যদের মতামতকে উপেক্ষা করে নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন ফারুক আহমেদ। দুর্বার রাজশাহী সহ আরও একটি ফ্র্যাঞ্চাইজির সক্ষমতা না থাকার পরও তাদের হাতে দেশের ক্রিকেটকে তুলে দেওয়ার অভিযোগও করেছেন তারা। এমনকি ই টিকিট অ্যাপস তৈরির টেন্ডারের ক্ষেত্রেও নিয়ম মানেননি ফারুক আহমেদ। এই মর্মে প্রতিবেদন দিয়েছে ক্রীড়া পরিষদের 3 কর্তা। একদিকে পরিচালকদের অনাস্থা প্রস্তাব এবং আরেকদিকে ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির প্রতিবেদন। এবার বিসিবির সর্বোচ্চ পদে থাকা প্রায় অসম্ভব হয়ে গেল ফারুক আহমেদের জন্য। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।